সমস্ত নিরাপত্তা এই ইসলামী শাসন ব্যবস্থা গ্রহণ করবে। সেই ক্ষেত্রে তার কোনো ভয় থাকবে না। আমরা জানি ইতিহাসের পাতা থেকে আমরা যদি শুনতে পাই, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী লোক ছিলেন, তিনি মহিলা, কিন্তু মক্কার মধ্যে সুনাম ধন্য একজন বংশের মধ্যে তার জন্ম হয়েছে এবং তিনি এমন ভাবে ব্যবসা করেছেন, সারা মক্কার ভিতরে তিনি টপ ব্যবসায়ী ছিলেন, একজন মহিলা হয়ে নারী উদ্যোক্তা ছিলেন। আল্লাহর রাসূল তাকে নিজে সাপোর্ট করেছেন এবং কি তিনি একজন পপুলার এবং সুপ্রসিদ্ধ এবং কি সফল ব্যবসায়ী হিসেবে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসিদ্ধ ছিলেন। সুতরাং আমি মনে করি ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, কোরআন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটা নারী খাদিজাতুল কুবরার মতো নিজের ব্যবসা, স্বাধীন ব্যবসা, তারপরে নিজের কাজকর্ম উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খাদিজাতুল কুবরার মতো স্বাধীনতা লাভ করতে পারবে। তো আরেকটা কথা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। তো আমাদের দেশে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। তো তারা বলছে, যারা হিন্দু ধর্মের যারা লোক আছে তারা বলতেছে যদি ইসলামিক আসে, যদি ইসলামিক আন্দোলন ইসলামিক যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে, তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা থাকবে না, আমাদের তো অন্যরকম ভাবে চলতে হবে, আমাদের কোনো মানবে না, করবে না। এইটা আসলে কত এইটার জন্য তারা তো একটা গুটের মানুষ, তারা একটা খ্রিস্টান আছে, হিন্দু আছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের জন্য কি এরকম কঠিন করা হবে নাকি কোন, মানে তাদের যে নিয়মটা প্রাপ্তির ব্যক্তিগত ধর্মীয় আঘাত, এটার বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, এটাও আপনি সুন্দর কথা বলছেন, পাশাপাশি এই কথাটা পরিষ্কার করার দরকার। তো আমি এই বলবো যে ইসলাম এত অসুন্দর না, ইসলাম এত অপরিপক্ষ না যে যেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে সেই দেশে একজন অমুসলিম বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বসবাস করবে আর তাদের নিরাপত্তা হবে না, এটা হতে পারে না। আমরা জানি রাসূলের হাদিস থেকে একজন মুসলিম একজন ইহুদির বিরুদ্ধে নবীজির দরবারে অভিযোগ করছিল। নবীজি এই মুসলমানের সাক্ষী ছিল না বিদায় ইহুদির পক্ষে নবীজি ফায়সালা দিয়েছিল। ঠিক অনুরূপ ভাবে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, আমাদের যারা বিধর্মী আছে, সংখ্যালঘু লোক আছে, তারা তাদের অধিকার নিশ্চিত ভাবে লাভ করতে পারবে। এখন তো তারা তাদের অধিকার পাচ্ছে না, তারা এই দেশের যেভাবে যতটুকু অধিকার পাওয়ার দরকার তারা সেভাবে পাচ্ছে না। তাদের যে নীতিমালা আছে, তাদের আলাদা ধর্ম থাকতে পারে, সেই ধর্মের নীতিমালায় তারা সবার অধিকার ফিরে পাইতেছে না, যার যার হক সে আদায় করতে পারতেছে না। আর ইসলাম যখন প্রতিষ্ঠা হবে তখন তাদের নিজেদের ধর্মের মধ্যে যে নিয়ম কানুন গুলো আছে, এগুলো একজনের হক আরেকজনের কাছে ফিরাই দেওয়ার জন্য ইসলাম নিজে তাকে সাহায্য করবে, আরো ইসলাম তারা সহযোগিতা করে তার প্রাপ্তি তার কাছে ফিরাই দিবে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে কন্দল হইলে তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী তাদের কন্দল কিভাবে মিটানো যায় সেটা পুরা নিরাপত্তার দায়ভার ইসলাম গ্রহণ করবে। তাদের কোনো অসুবিধা থাকবে না, তারা আরামে ঘুমাবে, তাদের জমাজমি ফসল, তারপরে গবাদি পশুগুলা, এগুলা ইসলামী রাষ্ট্রনায়কের পক্ষ থেকে যে আমলা থাকবে তারা তাদের বাড়িঘর পহারা দিবে, তারপরে তাদের ক্ষেত খামার পহারা দিবে, তাদের কোনো ত্রুটি যেন না হয় ফসলাদির মধ্যে সেগুলো পহারা দিবে, তাদের জানের নিরাপত্তা দিবে, সমস্ত কিছু ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত তাদের নিরাপত্তা দিবে। এই ব্যাপারে আরো তারা আগের চেয়ে অনেক ভালোভাবে নিরাপত্তার সাথে বসবাস করবে এবং তাদের কোনো অভিযোগই থাকবে না যে আমাদের ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে এই অসুবিধা হয়েছে, আমরা ঘর থেকে বাড়িতে আসতেছি না, আমাদের উপর নির্যাতন করা হইতেছে না, এরকম কোনো অভিযোগই তাদের থাকবে না। তাদের ধর্মের অনুযায়ী যা যা করার দরকার সেটা ইসলাম সহযোগিতা করে আরো তাদের প্রাপ্তি তাদের কাছে ফিরাই দেওয়ার জন্য চেষ্টা করবে। অতএব এই বিষয়ে আশঙ্কা করার কোনো সম্ভাবনা নাই এবং আশঙ্কা করাও যাবে না। আর আমরা এই প্রশ্নগুলো আসতেছে কেন? কারণ ইসলামী খেলাফত আমরা কোনোদিন দেখি নাই, ইসলামী শাসন ব্যবস্থা আমরা কোনোদিন দেখি নাই। যদি আমরা দেখতাম তাহলে সে বুঝতে পারতাম এটার পূর্ণ রূপরেখা কি। আসলে যখন পূর্ণ রূপরেখা আমাদের সামনে আসবে তখনই মানুষের সততা, তার বাস্তবতা যায় না, তখন মানুষ আনন্দিত হবে আর বলবে না মুসলিম যেরকম নিরাপত্তার সাথে আনন্দে এই পৃথিবীতে বসবাস করে, আমরা অমুসলিমরাও, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরাও তাদের সাথে আনন্দে একই সাথে চলাফেরা করতেছি, আমাদের অধিকার হরণ করা হচ্ছে না, আমাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী আমরা স্বাধীন এবং আমরা যা ইচ্ছা তাই করতে পারতেছি। এটা ইসলামী হুকুমতই তাদের আরো উল্টা সহযোগিতা করবে, এটা তাদের কোনো বিপদের কারণ নাই। এই যে বাংলাদেশে রিসেন্টলি আমরা যে ঘটনাগুলো দেখতেছি, ডাকাতি, ছিনতাই, দিনে দুপুরে, এই কিছুদিন আগেও একটা ঘটনা ঘটলো যেটা যে পাথর নিক্ষেপ, আপনি জানেন কিনা সেটা কি একটা ঘটনা? তো আসলে এটা কোন দল বা কে করলো সেটা আসলে কিন্তু না, এই বিষয়ে যদি আপনি বলতেন যে আসলে এটা
কিভাবে সমাধান করা যায়, মানে এটা কি পরিস্থিতি ছিল, মানে আপনি আপনার অনুযায়ী কি বলেন? এটা আসলে এটা অনেক দুঃখের একটা বিষয়, যে ভিডিওটা দেখা মাত্র মানুষের বুক চিরে যায়, মানুষের অন্তর কেঁপে ওঠে, যে একজন মানুষ এইভাবে আরেকজন মানুষ যত অপরাধী হোক তাকে আইনের আওতায় নিয়ে তারপরে তার বিচার কার্য করা উচিত। কিন্তু এইভাবে রাস্তায় ফেলে পুরা জাহিলি যুগকে তারা হার মানাইয়া এইভাবে যে একজন মানুষকে হত্যা করছে, পাথর নিক্ষেপ করিয়া, একজন জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করিয়া মারা এত সহজ না, তার জীবনটা কিন্তু এত তাড়াতাড়ি বের হয় না। যখন বড় বড় পাথর তার বুকে চাপা দিছে, উপরের থেকে লাগাইছে, তখন কি কষ্টে, নিদারুণ কষ্টে তার জীবনটা ওখান থেকে বের হয়েছে, এটা আমরা সবাই দেখছি। তবে এখন স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না যে এটা কোন দল। অনেকে বলতেছে যে এটা বিএনপি দল, বা বিএনপি দলের প্রতি নাম দিতেছে, ট্যাগ লাগাইতেছে। বিএনপি দলের কথাই দুর্নামটা বেশি আসছে, কারণ তাদের চাঁদাবাজির কথাই এখানে বেশি কথা উঠে আসছে। অনেকেই বলতেছে, সাধারণ পাবলিকেরা বলতেছে। তারপরে আমরা নিশ্চিত জানি না আসলে বিএনপি নাকি অন্য দল। তো মানুষের ধারণা যে এটা বিএনপিরাই করছে, চাঁদাবাজিরা ওরাই করছে। তা এটা জায়গায় জায়গায় মিছিল হয়েছে, যে বিএনপিদের বিরুদ্ধে মিছিল হয়েছে, চাঁদাবাজি বন্ধ করো। ওই যে সরমুনা পীর সাহেব বলছিল যে চাঁদা জমা দিলেই পুরস্কার, না দিলেই ধরা পড়লে বহিষ্কার, আর যদি দেশের মানুষের কাছে বন্দী হয় তখনকার বলা হয় যে তাদের দল থেকে বহিষ্কার, এইভাবে বলছে। হ্যাঁ, তো যাই হোক, তা আসলে বাস্তবতা তাই। তো আমি মনে করি যে সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, যেই করুক, কিন্তু এই ধরনের ঘটনা আমরা কোনোদিন কাম্য নয়, আমরা মেনে নিতে পারবো না। আমার কথা হচ্ছে যে এটা বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, যে দলের লোকই করুক, অপরাধ তো অপরাধী, সেটা কোন দলের দেখার কোনো বিষয় না। অপরাধ যেটা হবে সেটার বিচার করতেই হবে, সেটা হলো আলাদা বিষয়। এখন বিএনপি থেকে করলো না আওয়ামী লীগ থেকে করলো না ইসলামিক থেকে করলো, সেটা কোনো অপরাধ তো অপরাধী, যে অপরাধ করছে তার অবশ্যই শাস্তি পেতে হবে, কেন করছে সেটা আমাদের বিষয়। তো আজকে আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করলাম এবং বিষয়টা জানার চেষ্টা করলাম। তো সবাই একটা ভুল ভ্রান্তিতে চলে গেছে যে দেশটা আসলে নৈরাজ্য ভাবে তৈরি হয়েছে, কোন দেশে কারে কারা মানবে, কেউ কারে মানতেছে না, অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তো আমি লাস্ট আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। তো বর্তমানে আপনি কি চাচ্ছেন, মানে কেন আমাদের এইটা আমাদের করা দরকার, এই বিষয়ে আমরা শেষ করার চেষ্টা করব সংক্ষিপ্তে। তো আলোচনার সঙ্গে যেহেতু শেষ পর্যায়ে আমরা চলে আসছি, তো আমি বলতে চাই যে সম্মানিত এই দেশের, বাংলাদেশের মুসলিম এবং আপামর অন্যান্য ধর্মের লোকদেরকেও আমি আহ্বান করছি যে আপনারা যদি এই দেশটা সুন্দরভাবে চালাইতে চান, নিজেকে নিরাপত্তায় রাখতে চান, আমার ভাইকে নিরাপত্তায় রাখতে চান, এবং সমৃদ্ধশালী একটা দেশ যদি আপনি করতে চান, তাহলে ইসলামী হুকুমত ছাড়া, ইসলামী ব্যবস্থা ছাড়া এটা অন্য কোনো বিকল্প পথ নাই, যেটা মুসলমানদের জন্য নাই, অমুসলিমদের জন্য নাই। যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে তখন দেশের আইন ঠিক থাকবে, শৃঙ্খলতা ঠিক থাকবে, দেশের নিয়ম কানুন ঠিক থাকবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঘুষ, সুদ, ঘুষ এগুলো বন্ধ হয়ে যাবে। যখন একটা দেশের দুর্নীতি বন্ধ হয়ে যায় তখন অটোমেটিক ওই দেশ সচল হইতে থাকে। যখনই একটা দেশের দুর্নীতি বন্ধ হবে আর আইন ব্যবস্থা যদি সুন্দরভাবে কাঠামো দেওয়া থাকবে, আইন ব্যবস্থা সুন্দর থাকবে, ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, তখন ওই দেশের মানুষ যদি বৈশাও থাকে, হাফ অর্ধেক যদি বৈশাও থাকে, অলসতাও যদি করতে থাকে, তারপরে ওই দেশ উন্নত হইতেই থাকবে, সমৃদ্ধশালী হইতেই থাকবে। কারণ এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে, এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে, এই দেশ থেকে নারী নির্যাতন বন্ধ করতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, অন্যের মাল আত্মসাৎ করা এটা বন্ধ করতে হবে। আপনি আজকে একটা অফিসে যাইতেছেন, আপনি ওটা অটোমেটিক কাজ হওয়ার কথা, বিনা টাকায় আপনি ওখানে 10,000, 15,000, 20,000 টাকা দিতেছেন সুদ, ঘুষ। এই ঘুষ দিয়েও আপনি কাজটা করতে পারতেছেন না, কারণ ওইটা একবারে টপ লেভেল পর্যন্ত লোকেরা ওই ঘুষটা খায়। ওই ঘুষটা পচতে 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 অনেক মোটা একটা অঙ্ক দাঁড়ায় যায়, ওই অঙ্কটা আপনাকে পরিশোধ করতে হয়। কারণ এটার মূল কারণটা কি? কারণ এই দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি, জিনা ব্যভিচারী, এগুলা একমাত্র বন্ধ হওয়ার পথ আছে ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র বানানো আইন দিয়া কোনো কাজ হবে না। কারণ মানুষ যখন একটা আইন বানাবে তখন ওই আইনের ভাগ দিয়ে আরেকটা বেআইনি বের হবে, ওই আইনটা আবার ঠিক করতে যায় আবার আরেকটা বেআইনি করতে হবে।
আবার ওই না আইন সংশোধন করতে যায় আর একটা বেআইনি কাজ করতে হবে। তার মানে ওই যে কথা আছে না যে কেউ যদি মিথ্যা বলে ওই মিথ্যা ঢাকার জন্য বলে আরো 70টা মিথ্যা কথা বলতে হয়। ঠিক অনুরূপ ভাবে মানুষের তৈরি আইন দিয়ে যদি দেশ পরিচালনা হয় ওটা শান্তি আসবে না। কারণ ওইখানে যখন দুর্নীতি বের হবে তখন আরেকটা আইন বের করবে, ওইটার মধ্যে দুর্নীতি থাকবে, আরেকটা আইন বের করবে, ওইটার মধ্যে দুর্নীতি থাকবে। আমি ওভারঅল বলতে চাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা। অতএব আমি একটা মেশিন বানাইলাম, মোবাইল বানাইলাম, এই মেশিনটা কিভাবে পরিচালনা করলে তার হায়াত বেশি বেশি পাবো, স্থায়ী থাকবে, সুন্দর থাকবে, সেটা মেশিন যে তৈরি করছে সেই ভালো জানে। আমি একটা টেবিল তৈরি করলাম, এটা কিভাবে বসাইলে থাকবে, কিভাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে, এটা পরিচালনাও কিন্তু যে তৈরি করছে সেই জানে ভালোভাবে। ঠিক আল্লাহ যেহেতু আসমান, বায়ুমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত জগৎ, মানুষ, ইনসানদেরকে আল্লাহ তাআলা তৈরি করছে, সুতরাং আল্লাহ জানে যে এদেরকে কোন আইন দিলে, কোন অনুযায়ী, কোন আইন অনুযায়ী চললে তারা পৃথিবীতে শান্তিতে থাকবো আর আখিরাতে জান্নাতে যাইতে পারবো, এই বিষয়ে আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে যে জমিন আমার, আসমান জমিন আমার, মানুষ আমার, এজন্য মানুষেরা আমার বিধান অনুযায়ী দুনিয়াতে চলবে, কোরআনী হুকুমত অনুযায়ী দুনিয়াতে চলবে, তাহলে ইহকালে তাদের নিরাপত্তা হবে, পরকালে তাদের মুক্তি হবে। এটাই আমি সর্বশেষ বলতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন মুফতি আবুল খায়ের মাহমুদীর সাথে গল্প এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। আজকে আমরা এই মুহূর্তে এখানে আমাদের শো এবং গল্প আমরা আড্ডাটা শেষ করার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং সময় দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো আলেম বা ওলামাদের পরামর্শ এবং সঠিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। যে কোনো তথ্য এবং জানার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী শো তৈরি করার চেষ্টা করব।